ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রায় 7 মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেই একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশকে দিতে চাইলেন এক অবিস্মরণীয় চমক। নিজের ঘরে ঢুকতেই অপূর্ব দেখেন আয়াশ মিষ্টি ঘুমে আচ্ছন্ন। বাবা স্নেহমাখার স্পর্শে ঘুম ভাঙতেই চোখ মেলে দেখেন প্রিয় মানুষটিকে। মুহূর্তেই আবেগে ভেসে যায় ছোট্ট আয়াশের মুখ। বাবা ছেলে সেই নিখাত ভালোবাসার দৃশ্য ধরা পড়ে অপূর্বর ক্যামেরায়, যা তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই আবেগঘন ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় কিছু ভিত্তিহীন মন্তব্য ও নেতিবাচক আলোচনা। এবার বিষয়টি নিয়ে কথা বললেন অপূর্ব। এক ফেসবুক স্ট্যাটাসে জিয়াউল ফারুক অপূর্ব লেখেন, কিছু মানুষের সত্য মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মান বোধও নেই। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে, যাচাই না করে শেয়ার করেন, রিয়্যাক্ট দেন, ভুল বিচার করেন। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা নিয়েও চলেন নোংরা বিচার ও আজে বাজে কথাবার্তা। কান্না করছো কেন? এটা শুধু লজ্জাজনক নয়, চরম অমানবিক উল্লেখ করে তিনি বলেন, যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি কোনো জ্ঞান দিতে যাব না। কারণ যাদের পরিবার তাদের ভেতরে কোনো মূল্যবোধ তৈরি করতে ব্যর্থ হয়েছে, যাদের সমাজ মানবিকতা তৈরি করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে কোনো জ্ঞান দিয়ে লাভ হবে না। যাদের মস্তিষ্ক হৃদয়ে নেগেটিভিটির ক্যান্সার, তাদেরকে মা বাবা তাদের সন্তানকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কারণ এই অভাগারা জানে না প্রতিটি বাবা মায়ের কাছে তাদের সন্তান জীবনের সবচেয়ে বড় অংশ। তার প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি অর্জন সবকিছু তারা নিজের হৃদয়ে অনুভব করে। সন্তানের হাসি কান্না, তার প্রতিটি অনুভূতি পিতামাতার প্রতিটি দিনকে করে তোলে উজ্জ্বল ও অর্থবহ। তারা জানে না আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, অন্য একজন পিতামাতাও তার সন্তানকে ঠিক ততটাই ভালোবাসেন। নিজেকে উত্তম আর অন্যকে অধম ভাবার মতো অসুস্থতা থেকে আপনারা দ্রুত সরে উঠুন। আমার বা অন্য কারো সন্তান নিয়ে মন গড়া কোনো ভুল মন্তব্য করার আগে ভেবে নিন। আপনি যদি সত্যি না জানেন তবে নীরব থাকুন, কারণ কারো সন্তানের জীবন আপনার কন্টেন্ট তৈরির আইটেম নয়। ইতিমধ্যে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ানোর জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন বলেও জানান বড় ছেলে খ্যাত এই অভিনেতা। তিনি বলেন, আর যে কিছু ভুইফোন নিচু মানসিকতার মানুষ ব্যস্ত অন্যের চরিত্র হননে, যারা এতটাই নিচে পিতা পুত্রের গভীর ভালোবাসার মধ্যেও অন্য কিছু খোঁজার চেষ্টা করেছেন। মিথ্যা তথ্য আর গাঁজাখুরি বানানো গল্পের আশ্রয় নিয়ে ভিউ পাওয়ার আশায় সাধারণের কাছে এমন কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হন আমার সন্তান ও আমার পরিবারের নামে। যারা চেষ্টা করেছেন সাংবাদিকতা নামক মহান পেশাকেও কলঙ্কিত করতে, এসব হঠাৎ গজিয়ে ওঠা ইউটিউব চ্যানেল বা পেজগুলো দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 3 জনকে শনাক্ত করে আনাও হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে খুব শিগগিরই। আর এত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটকে ধন্যবাদ। সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ে তুলি, বাংলাদেশকে এগিয়ে নিই। প্রসঙ্গত 2011 সালের 14 জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। এরপর 2019 সালে মিউচুয়ালি আলাদা হয়ে যান তারা এবং বিচ্ছেদের পথে হাঁটেন।